লাইভ এবং বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী, চিফ রিপোর্টার, নিউজ টুডে ইন্ডিয়া। আমার সহপ্রতিনিধি রাজ এবং দীপ্তর সঙ্গে এই মুহূর্তে কালীবাড়ি মোড়ে, যেখান দিয়ে কিছুক্ষণ পরেই তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির সদস্যার প্রতিনিধি বাপি রায়ের মরদেহ ফরেন্সিক তদন্তের পর এই রাস্তা দিয়ে কিন্তু তার বাড়িতে প্রবেশ করবে, যেখানে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা আছেন তারা কিন্তু রীতিমতো সেখানে এসে দাঁড়িয়েছেন। এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কিন্তু স্বয়ং ইসলামপুর থানার আইসি থেকে শুরু করে প্রচুর পরিমাণে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং সিভিক ভলেন্টিয়ার তাদের উপস্থিতিতে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার মরদেহকে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানে বেশ কিছু কর্মী, তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৃণমূলের ঝান্ডা নিয়ে তার মরদেহ রিসিভ করতে এসছেন। কি বলছেন তারা? সুবিচার চাই, আমাদের যে এক লোকটাকে মারলো তার আসামিকে ধরা চাই। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে? না না, করেনি। বললাম এখনো কিছু করেনি। আমাদের লোকটা নৃশংসভাবে হত্যা হয়ে গেল। 7-8টা গুলিতে লোকটা একেবারে ধরাশ হয়ে গেছে। তার সুবিচারটা আমরা শুধু চাই। চাই না কোনো গন্ডগোল, চাই না কোনো রাস্তা অবরোধ, আমরা কিছু দেখেন। আমাদের সুব্যবস্থা, সুবিচার, আর কিছু না এদের কাছে। আমাদের সুবিচার। তৃণমূলের কর্মী? হ্যাঁ, আমরা তৃণমূলের কর্মী। হ্যাঁ, তৃণমূলের কর্মী। আমরা গ্রামবাসী সব ন্যায় বিচার পাই। না না, ন্যায় বিচার চাই, এটা আমরা চাচ্ছি। সিবিআই তদন্ত চাই আমরা। হ্যাঁ, ও সিবিআই তদন্ত কাজ আমাদের। যাতে ন্যায় বিচার হয় এটা আমরা চাচ্ছি, আর অন্য কিছু না। আমাদের তৃণমূলের পঞ্চায়েত সমিতির হাজবেন্ড হ্যাঁ বেচারা নৃশংসভাবে হত্যা হয়ে গেছে গতকালকে। 24টা ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তার কোনো একটা আসামি ধরা পড়ে না। আমরা শুধু দাবি জানাইতে এসেছি যে আমাদের সুবিচারটা আমরা চাই। আমরা প্রশাসনের কাছে এটাই দাবি চাচ্ছি। কিভাবে বলতে? না, রাস্তা অবরোধ করবো না। আমরা ওকে নিয়ে যেতে আসছি। আমরা রিসিভ করতেছি, আমরা রিসিভ করতেছি। আমরা বললাম কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের হ্যাঁ বলছি জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, করিম চৌধুরী দাবি রাখবেন তাদের কাছে আপনারা? তখন সেই ওনার সঙ্গে দেখা হবে, সেই পরিস্থিতির উপরে আমরা কি দাবি রাখবো তখনই আমরা এই ধরনের দাবি আমরা তার কাছে রাখবো। আপনারা তো দীর্ঘদিন এই ইসলামপুর মহকুমায় বসবাস করেন, মনে করছেন বহিরাগত দুষ্কৃতীরা শহরের মধ্যে, শহর অঞ্চলে, শহরের বাইরে ধাবাগুলোতে ঢুকছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, ওটাই তো এখন হচ্ছে। ওই ধাবাতে তো হলো এই ধরনের সন্ত্রাস আমরা দেখিনি, এই কালকে দেখলাম। কি কোনো চক্রান্ত মনে করছেন? হ্যাঁ, চক্রান্ত তো অবশ্যই আছে, নাহলে কি করে মারা যাবে লোকটা? অবশ্যই আছে। একটা লোক কি করে মারা গেল? একটা লোক তার উপরে সন্দেহ রয়েছে। না না, সন্দেহ কার উপরে করবো? আমরা তো ছিলাম না ওখানে, আমরা তো দেখি নাই। কার উপরে সন্দেহ করবো? 24টা ঘন্টা পরে অতিক্রম হয়ে গেছে না, 1-8 ঘন্টা বাকি আছে। তাহলে এখন পর্যন্ত একটা আসামি, একটা দুষ্কৃতির কোনো ধরা পড়ে নাই। আমরা এতদিন থেকে করছি, কোনো এই ধরনের হচ্ছে না। আমরা শুধু চাই এর সুবিচার, আর কিছু দরকার নেই আমাদের। আপনারা তো তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির উপরে আপনারা ভরসা রাখেন। মমতা ব্যানার্জি, তার কাছে কি দাবি থাকবে আপনাদের? ওনার কাছে আমরা ন্যায্য বিচার বলবেন। মমতা ব্যানার্জিকে কি বলবেন? মন্ত্রী তো মমতা ব্যানার্জি। হ্যাঁ, ওনার কাছে আমরা এটাই যে সুবিচার আমরা চাচ্ছি। আমাদের পঞ্চায়েত সমিতির একটা মেম্বারকে এরকম মার্ডার করে দিল, 8-9টা ফায়ার করে। এটাই আমরা ওনার কাছে দাবি রাখছি, দিদির কাছে, যে আমরা পার্টির লোক, দিদির কাছে আমরা এটাই দাবি রাখছি। ঠিক আছে, আদার্স কিছু না। আপনাদের জানিয়ে দিই, কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বাপি রায়, যিনি শুট আউট হয়েছেন একটি ধাবাতে এখান থেকে কিছুটা দূরে, সেই মরদেহকে রিসিভ করবার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, তার ভোটার যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে কালীবাড়ি মোড়ে দলীয় ঝান্ডা নিয়ে এসছেন। যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে, এই এলাকার বিধায়ক আব্দুল করিম চৌধুরী, জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তার এই বাসভবনে আসবেন এবং যাতে সেই পরিবারটি ন্যায় বিচার পায় তার জন্য তারা কিন্তু প্রশাসনের সর্বস্তর পর্যন্ত কথা বলবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু একটা ইমোশন এবং তার পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা যেটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের এবং পুলিশ প্রশাসনের, সেটা অন্ততপক্ষে যাতে রক্ষিত হয় তার জন্য কিন্তু মানুষ বারবার সেটাই বলছেন যে দুষ্কৃতী যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং এই মুহূর্তে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, থমথমে পরিবেশ। এদিকে চলে আসুন। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে কিন্তু সেই
তার যে শবদেহ বা মরদেহ, সেই মরদেহ কিন্তু শিবনগর কলোনিতে প্রবেশ করবে। সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 31 নম্বর পূর্বতন জাতীয় সড়ক, বর্তমান 27 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু একদম আপনাদের জানেন ডিএসপি হেডকোয়ার্টার, তিনি কিন্তু এই মুহূর্তে ডিএনটি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন এই ঘটনাস্থলে। আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল এসপি, তিনি কিন্তু রয়েছেন এই মুহূর্তে। ওই যে বডিটা আসবে, বডিটা যাও, তুমি চলে যাও, বাইকটা সাইড করে দাও। এই মুহূর্তে এক্সক্লুসিভ যে চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে ডিএসপি হেডকোয়ার্টার এবং তার পাশাপাশি অ্যাডিশনাল এসপি ইসলামপুর পুলিশ জেলা আইসি হীরক বিশ্বাস, তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন এবং একদম কর্ডন করে একদম কালীবাড়ি মোড় থেকে শিবনগর কলোনিতে সেই কিন্তু দুষ্কৃতীদের গুলিতে নিহত হচ্ছে যে তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি সেই বাপি রায়, তার মরদেহ কিন্তু নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এই মুহূর্তে সেই জায়গায় রয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা ওই দিক থেকে ধরে এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, একদম কালীবাড়ি মোড়ে প্রচুর পরিমাণে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স সেটা মোতায়েন করা হয়েছে এবং রাস্তাটা ছেড়ে দাও। आप सभी को बताना चाहेंगे जो दर्शक अभी जुड़े हैं, इस वक्त हम लोग शिवनगर जो कॉलोनी मोड़ है उस मोड़ में खड़े हैं और कुछ ही देर में जो है बापी रॉय का शव जो है इस इलाके में पहुंचने वाली है। काफ़ी ज़्यादा संख्या में दिखाने की कोशिश करेंगे। इस इलाके के जो लोग हैं वह मौजूद हैं, आत्मीय परिजन मौजूद हैं। वहीं दूसरी ओर इस्लामपुर पुलिस डिस्ट्रिक्ट की ओर से इस्लामपुर थाना के आईसी तथा एडिशनल एसपी तथा एकाधिक डीएसपी अधिकारी के मौजूदगी में सुरक्षा की जो है पूरी कड़ी इंतजाम की गई है। देख पा रहे हैं एक लंबा जो है सुरक्षा का जो है ढांचा तैयार किया गया है और जो है आम जनता साधारण व्यक्तियों को जो है उसके दूसरी ओर रखा गया है। सुरक्षा के जो है कड़ी इंतजाम यहाँ पर रखी गई है। दूसरी ओर आप लोगों को बताने की कोशिश करेंगे, कुछ ही देर पहले इसी रास्ते से एकाधिक तृणमूल कांग्रेस के अधिक आपको बताने की कोशिश करेंगे। नेत्र की सुरक्षा के जो है कड़े इंतजाम यहाँ पर इस्लामपुर पुलिस डिस्ट्रिक्ट की ओर से की गई है और आम जनता साधारण व्यक्ति जो दोपहर के बाद से ही जो है इंतजार कर रहे थे कि कब जो है बापी रॉय का शव जो है पोस्टमार्टम के बाद इस इलाके में पहुंचेगी, उसका इंतजार कर रहे थे। कुछ ही देर बाद जो है उनका शव जो है पहुंचने वाला है और उससे ठीक पहले इस इलाके के लोग, आत्मीय परिजन जो है काफी देर से उनके शव का इंतजार कर रहे हैं। यहीं से जो है उनके शव को ले जाया जाएगा उनके बासभवन, उनके गाँव तथा इस्लामपुर पुलिस डिस्ट्रिक्ट की ओर से देख पा रहे हैं सुरक्षा के जो है कड़ी इंतजाम की गई है। एकाधिक पुलिस अधिकारी यहाँ पर मौजूद है, एडिशनल एसपी साहब खुद मौजूद है, एकाधिक डीएसपी साहब मौजूद है, इस्लामपुर थाना के आईसी खुद मौजूद है तथा इस वक्त देख पा रहे सुरक्षा के जो कड़े इंतजाम है उसकी देखरेख कर रहे हैं। वही बताने की कोशिश करेंगे कि एकाधिक तृणमूल कांग्रेस के नेतृत्व इसी रास्ते से कुछ देर पहले जो है उसके बासभवन पहुंचे हैं। बताने की कोशिश करेंगे इस्लामपुर विधानसभा के जो विधायक हैं अब्दुल करीम चौधरी महाशय, उनके बासभवन पहुंचने वाले हैं। साथ ही साथ उत्तर दिनाजपुर जिला
तृणमूल कांग्रेस के सभापति तथा इस्लामपुर पौरसभा के पौरपिता कन्हैयालाल अग्रवाल महाशय उनके बासभवन पहुंचे हैं। इस्लामपुर ब्लॉक तृणमूल कांग्रेस के सभापति जाकिर हुसैन उनके बासभवन पहुंचे हैं। उत्तर दिनाजपुर युवा तृणमूल कांग्रेस के जो सभापति हैं कौशिक गुण उसके बासभवन पहुंचे हैं। इस्लामपुर पंचायत समिति के सभापति के जो प्रतिनिधि हैं श्यामल सरकार महाशय वह उनके बासभवन पहुंचे हैं। सहकारी सभापति उनके बासभवन पहुंचे हैं। एकाधिक तृणमूल नेतृत्व स्थानीय नेतृत्व यहाँ पर उनके बासभवन पहुंचे हैं और काफी ज्यादा संख्या में आपको बताने की कोशिश करेंगे। कुछ तृणमूल कांग्रेस के कर्मी समर्थक दिखाने की कोशिश करेंगे, हाथ में तृणमूल कांग्रेस का झंडा लिए हुए इंतजार कर रहे हैं उनके सबका, बापी रॉय के सबका, तथा यहीं पर उनके सबको जो है रिसीव करके यहाँ से उनके गांव उनके बासभवन जो है यहाँ से सबको ले जाएंगे तथा काफी ज्यादा संख्या में जो है यहाँ पर कर्मी समर्थक मौजूद हैं तथा उनके सबका इंतजार कर रहे हैं तथा यहीं से उनके सबको जो है ले जाएंगे। इस्लामपुर पुलिस जिला की ओर से इस इलाके को पूरी तरह से एक तरह से सुरक्षा की कवच तैयार की गई है। वह जो ढाबा है जिस जगह पे यह दुर्घटना घटी या फिर वहां से लेकर उसके बासभवन तक हर इलाके में चप्पे चप्पे जगह पर जो है पुलिस प्रशासन की मौजूदगी है। हर इलाके को जो है सुरक्षा की कड़े इंतजाम की गई है तथा एकाधिक उच्च अधिकारी इस्लामपुर पुलिस जिला के खुद जो है इस इलाके में मौजूद हैं तथा सारे चीजों का देखरेख कर रहे हैं। जो जानकारी आ रही है परिवार के सूत्रों के अनुसार तथा स्थानीय सूत्रों के अनुसार कुछ ही मिनट में जो है बापी रॉय का शव जो है यहाँ पर पहुंचने वाला है, जिसको लेकर इस इलाके के लोग खास करके उनके आत्मीय परिजन जो है काफी देर से इंतजार कर रहे हैं कि कब जो है बापी रॉय का शव जो है इस जगह पे पहुंचेगी तथा उनको जो है श्रद्धांजलि अर्पित करेंगे। जब वार्ता के पास और क्या अपडेट है, कौन कौन से तृणमूल कांग्रेस के नेतृत्व पहुंचने वाले हैं, बासभवन की क्या स्थिति है, वह भी जब वार्ता दिखाने की कोशिश करेंगे। लेकिन काफी ज्यादा संख्या में यहाँ पर कर्मी समर्थक मौजूद हैं, इस इलाके के लोग मौजूद हैं, उनके आत्मीय परिजन मौजूद हैं, कुछ तृणमूल कांग्रेस के समर्थक भी मौजूद हैं जो यहाँ से रिसीव करके ले जाने वाले की तत्पर रही जब वार्ता तुम्हार কাছে। দেখো রাজ, যে বিষয়টা বলবো এই দুঃসাহসিক যে ঘটনা, দুষ্কৃতীদের হানায় হচ্ছে একজন তৃণমূল কর্মীর হচ্ছে মৃত্যু এবং তার পাশাপাশি আরেকজন পঞ্চায়েত, যে পঞ্চায়েতের অধীনে এই এলাকাটা পড়ে সেই রামগঞ্জ 2, সেখানকার প্রধানের প্রতিনিধির গুলিবিদ্ধ হওয়াটা নিঃসন্দেহে এখানকার লোক ভালো চোখে দেখছে না এবং এখানকার যে একটা শান্তিময় পরিবেশ যেটাকে বিঘ্নিত করার চেষ্টা করছে দুষ্কৃতীরা, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু যথেষ্ট প্রত্যেকে উদ্বিগ্ন। স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন ডিএসপি ডিএনটি, তার পাশাপাশি অ্যাডিশনাল এসপি উত্তর দিনাজপুর এর হচ্ছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে একদম সশস্ত্র পুলিশ বাহিনী এবং র্যাফ এই এলাকাতে মোতায়েন রয়েছে। সিভিক ভলেন্টিয়াররা তারা কিন্তু একদম মানববন্ধন তৈরি করে একদম যারা মানুষ রয়েছেন এখানকার যারা হচ্ছে কর্মী সমর্থক তৃণমূলের দরদি রয়েছেন, এই এলাকার বাসিন্দা রয়েছেন, তাদেরকে কিন্তু সংযত থাকার জন্য তাদেরকে বারবার আহ্বান জানাচ্ছেন। একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যে তার বাসভবনে চলে গেছেন। সেই শিবনগর কলোনিতে কিন্তু শিবনগর কলোনি এলাকা থেকে রীতিমতো একটা কিন্তু শোকের বাতাবরণ। সবথেকে বড় কথা হচ্ছে এই এলাকা থেকেই তার স্ত্রী কিন্তু পঞ্চায়েত সমিতিতে হচ্ছে নির্বাচিত হয়েছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, এই এলাকারই তার যে ভোটাররা রয়েছে তারা কিন্তু একদম দলীয় পতাকা হাতে নিয়ে এই মুহূর্তে সেই প্রয়াত তৃণমূল নেতা বাপি রায়ের যে শবদেহ, সেই শবদেহ যা ফরেন্সিক তদন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হয়েছে সেখান থেকে কিন্তু তাকে রিসিভ করবার জন্য কালীবাড়ি মোড়ে দাঁড়িয়ে আছেন। এখান থেকে বেশ কিছুটা দূরে শিবনগর কলোনিতেই তার বাস রয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা এবং তার পাশাপাশি যে বিষয়টা আমাদের কাছে এখন হচ্ছে জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজের পুরো হার্ড ডিস্ক কিন্তু রীতিমতো পুলিশের কাছে পৌঁছেছে এবং সেটা নিয়ে কিন্তু তারা সমস্ত ধরনের যে ব্যবস্থাপনা দরকার দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করবার জন্য সেটার ব্যবস্থাপনা কিন্তু তারা করছে এবং যেমনটা জানা যাচ্ছে যে কিছু লাইন্স তারা ইতিমধ্যেই কিন্তু পেয়ে গিয়েছে এবং সেই ঘটনার উপরেই কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। দুষ্কৃতীরা বহিরাগত কিনা, তারা কিন্তু অন্য কোনো স্টেট থেকে এসেছিল কিনা, সেই বিষয়গুলোকেও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত থানা এলাকা, বিশেষ বলা চলে যে উত্তরবঙ্গের বিভিন্ন যে থানা এলাকা রয়েছে এবং বিহার এবং বাংলার যে এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে নাকা চেকিং রীতিমতো চলছে। কোনো হচ্ছে অপরিচিত নম্বরের গাড়ি যদি হচ্ছে এলাকাতে দেখছে সেখানেও কিন্তু থানা তল্লাশি চালানো হচ্ছে। অর্থাৎ তারা যে রুটেই হচ্ছে পালানোর চেষ্টা করুক না কেন, পুলিশ কিন্তু তাদেরকে কিন্তু
চিহ্নিতকরণের কাজ চলছে, কিন্তু তবুও মানুষের কাছে একটা হচ্ছে ইমোশনাল বিষয় যেটা রয়েছে যে তারা চাইছে দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়ুক এবং এলাকার যে জনজীবন বলা চলে গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 24 ঘন্টায় বিপর্যস্ত হয়েছে, সেই বিপর্যস্ত পরিস্থিতি হচ্ছে লাঘব হোক এমনটাই কিন্তু চাইছে তার আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রত্যেকে, এবং তার পাশাপাশি কর্মী সমর্থকরা এলাকায় যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একদম এই কালীবাড়ি মোড়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং এই ঘটনার জন্য কিন্তু রীতিমতো থমথমে পরিবেশ রয়েছে এলাকাতে। না এখনো ঢোকেনি, চলে আসছে কাছাকাছি। দেখতে পাচ্ছ যে পরিস্থিতি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। মানুষজন কিন্তু এই মুহূর্তে মানুষজন কিন্তু 31 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু অবরোধ করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের পুলিশ প্রশাসন কি করছে 12 বছর ধরে? আমরা জবাব চাই। কি করতেছেন? একটা সাধারণ একটা মানুষ পঞ্চায়েত সমিতির হাজবেন্ড কি করে মারা গেল? কি করে মারা গেল? জবাব চাই। খুনিদেরকে গিলি করলো প্রশাসন নাই, এই জন্য আমাদের জবাব চাই। প্রশাসন কি করলো? পুলিশ প্রশাসন অতক্ষণ কি করেছে? এখন পর্যন্ত খুনিদেরকে অ্যারেস্ট করতে পারলো না, এই জন্য পুলিশ প্রশাসন হাই 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 রাস্তা দাম থাকবে, রাস্তা দাম থাকবে না। আমার গায়ে বাবুকে
কি করলো? হ্যাঁ, অবরোধ করবো, অবরোধ করবো, যতক্ষণ লাগে করবো। বিচার চাই, আমাদের বিচার চাই, বিচার চাই, আমাদের বিচার চাই। আমার দাদা কি চাই? আমরা বিচার চাই, কি বিচার? কি বিচার? ব্যাপারটা বুঝতে হবে, কি সবকিছু ব্যাপারটা বুঝতে হবে। আজকে আমাদের লোক মরছে, আজকে কিছু করে না, ব্যাপারটা বুঝতে হবে। আজকে হইতো না সোনার মধ্যে গাড়ি দিত। হোটেলে ওকে চক্রান্ত করে আর কোন ঘটনা না, হোটেলে ওকে চক্রান্ত করে মারা হয়েছে। যারা নিয়ে গেলে তাদের মোবাইল ট্যাগ করো, তাহলেই কাজ হবে। ডেকে নিয়ে গেছে তাদেরকে টাকা ডেকে নিয়ে গেছে। ঢুকে পড়ে জিম্মেদারি নেন স্যার। লিখিত দিন ধরা হবে না, ঘন্টায় আমি যখন ধরতে পারবো আমাদের সেটা বলে দেখ, আমাদের লিখিত দেখ, আমরা রাস্তা ছিল। ইতিমধ্যে জেলা প্রেসিডেন্ট আপনার মৃত ব্যক্তি বাড়িতে গিয়ে হাজির হয়েছে, কি চাচ্ছেন আপনার? কিছু বলতে পারছি না, দেখি আপনাদের নাম বলার পরে আপনারা ধরতে পারেন না ওদেরকে। আমার দাবি একটাই, আমাদের দাবি একটাই, ঠিক আছে? এখন কালকে রাত্রে 8টা বাজে আমার জামাইবাবু মারা গেছে, ঠিক আছে? এখন কটা বাজে? এখন পর্যন্ত আসামি কেন ধরা পড়ে নাই? হ্যাঁ, প্রশাসন কি করতেছে এটা বলেন? পুলিশের কাছে কি দাবি রাখছেন? পুলিশের কাছে দাবি 24 ঘন্টার ভিতরে আসামি ধরা চাই, ঠিক আছে? না হলে আমরা রোড ছাড়বো না। এখন আপনার নাম? আমার নাম পিন্টু বিশ্বাস, ঠিক আছে? আমার জামাইবাবু হবে, ঠিক আছে? বিনা দোষে মাইরে দিল, ঠিক আছে? বিনা দোষে। কাকে সন্দেহ করছেন? কাকে সন্দেহ করছেন? কাকে সন্দেহ করছেন? যারা ছিল ওখানে, যারা ফোন করে ডাকছে, সবাই আছে ওই জায়গায়। যারা ফোন করে ডাকছে, সবাই ফোন করে ডাকছে।
উনি গেছে 10 মিনিটের ভিতরে কি করে লোক এসে মারে, 10 মিনিটের ভিতরে কি করে লোক এসে মারে, নিশ্চয়ই ওখান থেকে খবর দিচ্ছে কেউ, এমনি তো লোক মারতে পারে না। আমার জামা ওখানে পরে আছে, ঠিক আছে, আর সব ভেঙে গেছে, কেউ নাই ওই জায়গায়, কেউ নাই। যারা নিয়ে গেছে তারাই মারছে, আপনার মারছেন? যারা নিয়ে গেছে যারা ফোন করে যাচ্ছে ওই জায়গায়, জানেন আপনারা, সবাই আছে ওই জায়গায়, সবাই জড়িত আছে, সবাইকে ধরেন। যারা ছিল ওখানে আপনারা সব জানেন, যারা ছিল ওখানে মিলিয়ে আপনি নতুন করে নাম বলতে আপনাদের সব জানেন। কি করবো আমরা কি করবো? আর ও যখন লড়াই করছে ওদের সাথে নিচে পড়ে গেছে, দিকে ফায়ার করছে, আর আশেপাশে যারা ছিল কি বলে তোমরা কিন্তু সাইড হয়ে যাও, যারা ছিল আরো লোক ওরা সব ভেঙে গেছে, ওকে নিচে ফালায় গুলি করছে, 9 রাউন্ড গুলি ওর বডি থেকে বার হচ্ছে, বুঝলেন আপনারা? ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। বেকার সব দিক থেকে হারাচ্ছিল, সব দিক থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু খুবই ফেটে পড়েছেন এই রয়েছে। বিনা দোষে মারা হলো, বিনা দোষে মারা হলো। আমার ফোন করে দেখে মারা হয়েছিল। ভালো লোকটাকে মারা ফেলাইলো, হ্যাঁ ভালো লোকটাকে মারা ফেলাইলো। সবকিছু ধরা পড়ছে, ঠিক আছে, পুলিশ এখন কি করতেছে? কি করতেছে মিডিয়া কি করতেছে? আমরা বিচার পাবো না, মিডিয়া কি করছে? যারা এর পিছনে জড়িত আছে, ঠিক আছে, তাদেরকে এখনো ধরা হলো না কেন? কেন? কারণটা কিসের? আমি পুলিশ কারণটা কিসের, কেন এখনো ধরা হলো না? আপনারা জিজ্ঞেস করেন। রিপোর্ট পাইছে ওখানে নাই করা 50 থেকে 100 লোক ছিল, পাবলিকের সামনে, ঠিক আছে, আমার জামিনগুলো শুট করছে, ঠিক আছে, কি হলো? কেউ দেখে নাই, ওরা কোনো মাথা করে আসে না, কিছু করে আসে, মুখ খুলে আসছে, কি হলো?
যেহেতু পেয়েছে পুলিশ যেহেতু সিসি ক্যামেরা হাতে পেয়েছে না, অবশ্যই একজনকে অ্যারেস্ট করা উচিত ছিল। আমাদের ভরসা যদি না হয় কিছু আইডিয়া না আসতে পারবে না যদি না হয় রাস্তা তো আছে, তুমি তুমি আমার মত করো, তোমার তো রাস্তা পড়ে যদি পুলিশের তরফ থেকে আমরা তো বলছি তখন অবরোধ করলাম, তখন বলতে আসবেন পরিবারের লোককে তাকে শোক করার একটা সুযোগ দিতে হবে, শোক করার সুযোগ শোক করার সুযোগ যারা যারা ছিল সেখানে সবাই আসবে। আমাদের সারা গ্রামে আজকে কোনো চূড়া জ্বলে না, সারা গ্রামে চূড়া জ্বলে নিয়ে আছে। গ্রামের লোকের সকলকে ডাইকা নিয়ে গুলি করছে, ডাইকা নিয়ে গুলি করছে ওরা। আমাদের গ্রামের লোক কোনো চূড়া জ্বলে না, আজকে কোনো লোক খাইনি, বেটা ওদের ডাইকা নিয়ে গুলি করছে ওরা। কেন করছে? ডাইকা নিয়ে ষড়যন্ত্র করে মারছে। প্ল্যান করে গুলি মারছে, প্ল্যান করে গুলি মারছে। क्या चाहती है आप लोग, क्या डिमांड है आप लोग?